পাহাড় আর সমুদ্র ঘেরা বন্দর নগরী চট্টগ্রামের যানজট নিরসনে এক বড় আশার নাম ছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ে। উদ্বোধনের পর যাতায়াতে স্বস্তি এলেও সাম্প্রতিক সময়ে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনায় এই স্বপ্নের পথটি দিয়ে যাতায়াতে মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্ক। বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান। পাহাড় আর সমুদ্রের মেলবন্ধনের শহর চট্টগ্রামে যানজট নিরসনে আশীর্বাদ হয়ে এসেছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কিন্তু উদ্বোধনের পর থেকেই এই স্বপ্নের পথ এখন অনেকের কাছে মরণ ফাঁদে পরিণত হয়েছে। দ্রুতগতির কারণে প্রাণঘাতী দুর্ঘটনা আর রাতের আধারে ছিনতাইয়ের ভয়, সব মিলিয়ে এক অজানা আতঙ্কের নাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মাত্র কয়েকদিন আগেই এক্সপ্রেসওয়ে থেকেই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে ছিটকে পড়ে। এতে প্রাণ হারান চট্টগ্রাম বন্দরের এক কর্মচারী। অভিযোগ উঠেছে এক্সপ্রেসওয়ের নিরাপত্তা রেলিংয়ের উচ্চতা ও স্থায়িত্ব নিয়ে। শুধু তাই নয়, ভাগগুলোতে নেই পর্যাপ্ত দিক নির্দেশনা বা গতিরোধক ব্যবস্থা। ফাঁকা রাস্তার কারণে মানুষের গাড়ির স্পিড বেশি উঠে, আমাদের সিএনজিগুলো তো 40 বেশি উঠে না। আর অন্য অন্য গাড়িগুলো যেভাবে চলে এটা আমরা বাড়ি মালামো করতে পারি না, ফুট করে চলে যায়। স্পিড বেশি থাকার কারণে যাই দুর্ঘটনা ঘটে। যারা অতিরিক্ত গতিবিধি, এটার জন্য একটা মামলা মিটার বসায় দিলেই তো হয়, অটোমেটিক মামলা হয়ে যাবে। ওটা দিলেই তো ভালো হবে, এখানে আর অ্যাক্সিডেন্টও হবে না। বিশেষ করে কার বেশি অ্যাক্সিডেন্ট হয় আর মোটরসাইকেল। এখানে তো মোটরসাইকেল ওটা নিষিদ্ধ। ওই জায়গার গোড়ার জায়গায় টোল দিলে ওখানে 20-50 টাকা দিলে ওদেরকে ছাড়িয়ে দেয়, তো অ্যাক্সিডেন্ট কেন হবে না? ওরা তো এখানে উঠে রেস খেলে। বিশেষ করে ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা থেকে আমি মনে করি যে বড় বড় স্পিড ব্রেকার আর একটু বাড়ায় দেওয়ার দরকার। দিনের আলোয় যেই পথটি ঝকঝকে দেখায়, রাত নামলে সেটি হয়ে ওঠে অপরাধীদের স্বর্গরাজ্য। নির্জনতার সুযোগ নিয়ে এখানে নিয়মিত ঘটছে ছিনতাইয়ের ঘটনা। পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ও পুলিশের টহল না থাকায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে সহজে। না, আমরা তো এইখানে আমাদের ডিউটি প্লাস এইখানে আমরা যেখানে আছি আমরা এখানে উঠতে দিচ্ছি না। এটা আমাদের কর্তৃপক্ষ, এখানে পুলিশ থাকে, ওনারা আমরা তো আর এখানে কিছু শাস্তির ব্যবস্থা নিতে পারি না। পুলিশ থাকে, সার্জেন্ট থাকে, তখন ইয়ে করলে ওনারা হয়তো মামলা দেয়। আমাদের যে স্পিড ক্যামেরা লাগানো আছে, বাট এটা কার্যকারিতা বলতে মানে ফাইনটা অ্যাড করা হয় না, যে এটা গাড়ির স্পিডের বাইরে যদি উঠে এটার মানে কোনো ফাইন বা নির্ধারণ করা হয় না। এই কারণে আসলে আমাদের থেকে অনেকে জিজ্ঞেস করে, ভাই এটা এই স্পিডের জরিমানা হয় কিনা। আমরা তাদেরকে বোঝাই, মানে এখনো হয় নাই, যে পরবর্তীতে এটা যুক্ত করা হবে আর কি। কর্তৃপক্ষ দাবি করছে চালকদের অসচেতনতাই মূল কারণ, তবে তাদের মতে কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে যা ধীরে ধীরে সমাধান করা হচ্ছে। এই দুর্ঘটনাগুলো আমরা বিশ্লেষণ করে দেখেছি, প্রায় সবগুলো দুর্ঘটনায় আমরা দেখেছি যারা চালক ছিলেন, চালকদের অসাবধানতা অথবা আইন অমান্য করা দুর্ঘটনা হয়েছে। যেটি আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটা গাড়ি নিচে পড়ে গিয়েছে, ওটা প্রায় 150, আমি নিজে সাইটে গিয়ে দেখেছি 150 কিলোমিটার বেগে ওই গাড়িটি যাচ্ছিল, এবং যিনি চালনা করছিলেন আমার মনে হয় উনি সঠিক সচেতনভাবে গাড়িটা চালাচ্ছিলেন না, যেই কারণে এই ধরনের একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। একজন পথচারী এতে নিহত হয়েছে, এবং আরেকটি দুর্ঘটনা হয়েছে যেটি গাড়ির জানালা দিয়ে মাথা বের করে দিয়েছিলেন অনেক দূর পর্যন্ত। ওটা ওখানে ওনার মাথা আঘাতগ্রস্ত হয়ে এটা দুর্ঘটনা কবলিত হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ পূর্ণাঙ্গ শেষ হতে আরও প্রায় 1 বছর লাগতে পারে। আমাদের সবগুলো র্যাম্প যদি চালু হয়, আপাতত যে 9টা র্যাম্প আমরা চালু করব, 5টা স্থগিত অবস্থায় আছে, তাহলে প্রতিটা র্যাম্প যখন চালু হয়ে যাবে সেখানে কিন্তু আমাদের সিকিউরিটির ব্যবস্থা থাকবে, কাজে এটা অনেকটা সিকিউর হয়ে যাবে। এখন আসলে র্যাম্পগুলো চালু না হওয়াতে অনেকটা ইনসিকিউর হয়ে গেছে। প্রযুক্তি, নজরদারি এবং সচেতনতার সমন্বয়ে এই মরণফাঁদ আবারও স্বপ্নের রাস্তায় পরিণত করার দাবি নগরবাসীর। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।